একদিনের জন্য শ্রীকৃষ্ণ কাকে বিবাহ করলেন? কুরুক্ষেত্রের মহাযুদ্ধের দামামা বেজে উঠেছে। পাণ্ডব এবং কৌরব দুই পক্ষই রণক্ষেত্রে উপস্থিত। কিন্তু যুদ্ধের ঠিক আগে পাণ্ডব শিবিরে এক গভীর চিন্তার ছায়া নেমে এলো। ধর্মরাজ যুধিষ্ঠির জানতেন এই যুদ্ধ কেবল হাতিয়ারের নয়, ধর্মেরও। জ্যোতিষে পারদর্শী সহদেব গণনা করে দেখলেন, যুদ্ধে পাণ্ডবদের জয় নিশ্চিত করতে হলে দেবী কালীর চরণে এক পূর্ণ পুরুষ বা সর্বলক্ষণ সম্পন্ন মহাবীরকে বলি দিতে হবে। কিন্তু কে সেই পূর্ণ পুরুষ? পাণ্ডব শিবিরে এমন তিনজনই ছিলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ, অর্জুন এবং অর্জুন পুত্র ইরাবান। কৃষ্ণ এবং অর্জুনকে হারানো মানে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে এগিয়ে এলেন নাগ রাজকুমারী উলুপি এবং অর্জুনের পুত্র মহাবীর ইরাবান। ইরাবান: হে জ্যেষ্ঠতাত যুধিষ্ঠির, পাণ্ডবদের জয়ের জন্য যদি বলিদানের প্রয়োজন হয় তবে আমি প্রস্তুত। আমি নিজের প্রাণ উৎসর্গ করতে চাই, যাতে আমার পিতারা যুদ্ধে জয়লাভ করতে পারেন। ইরাবানের এই নিঃস্বার্থ বীরত্ব দেখে সবার চোখ ভিজে এলো। কিন্তু ইরাবান দেবী কালীর কাছে বলি হওয়ার আগে তিনটি বিশেষ বর বা শর্ত চাইলেন। ইরাবান জানতেন তার মৃত্যু নিশ্চিত। তিনি হাসি মুখে যজ্ঞের বেদিতে নিজেকে সমর্পণ করতে রাজি হলেন। কিন্তু তিনি তিনটি ইচ্ছা প্রকাশ করলেন। 1. তিনি বীরের মতো যুদ্ধক্ষেত্রে বীরগতি প্রাপ্ত হতে চান। 2. তিনি নিজের চোখে কুরুক্ষেত্রের পুরো 18 দিনের যুদ্ধ দেখতে চান। 3. এবং সবচেয়ে বিচিত্র শর্ত, মৃত্যুর আগে তিনি অন্তত এক রাতের জন্য বিবাহিত জীবনের স্বাদ পেতে চান। তিনি অবিবাহিত অবস্থায় মরতে চান না। প্রথম দুটি শর্ত পূরণ করা সহজ ছিল। শ্রীকৃষ্ণ বর দিলেন যে ইরাবানের কাটা মুন্ডু যুদ্ধের শেষ পর্যন্ত জীবিত থাকবে এবং পুরো কুরুক্ষেত্র দেখবে। কিন্তু তৃতীয় শর্তটি এক বিশাল সংকটের সৃষ্টি করল। অযোধ্যার রাজসভা থেকে শুরু করে কোনো রাজ্যের কোনো রাজকুমারী বা সাধারণ নারী এমন একজন পুরুষকে এক রাতের জন্য বিয়ে করতে রাজি হলেন না, যার মৃত্যু পরের দিন সকালেই অবধারিত। কোনো নারী স্বেচ্ছায় বিধবা হতে চান না। সারা পাণ্ডব শিবিরে হাহাকার পড়ে গেল। তবে কি ইরাবানের শেষ ইচ্ছা অপূর্ণ থেকে যাবে? তবে কি দেবী কালীর বলিদান সম্পূর্ণ হবে না? ঠিক তখনই পাণ্ডবদের ত্রাতা হিসেবে অবতীর্ণ হলেন স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ। তিনি বললেন, ইরাবানের ত্যাগ বৃথা যাবে না। যদি কোনো নারী তাকে বিয়ে করতে না চায় তবে আমি তাকে বিয়ে করব। সবাই অবাক হয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ তার যোগমায়ার প্রভাবে এক অপূর্ব সুন্দরী নারীতে রূপান্তরিত হলেন। এটি ছিল শ্রীকৃষ্ণের সেই বিখ্যাত মোহিনী রূপ। তার সৌন্দর্যের ছটায় পুরো রণক্ষেত্র আলোকিত হয়ে উঠল। দেবতারাও স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। মোহিনী রূপধারী কৃষ্ণ ইরাবানের সামনে এসে দাঁড়ালেন। ইরাবান তার আরাধ্য দেবতাকে এই রূপে দেখে ধন্য হলেন। সেই রাতেই শাস্ত্রীয় বিধান মেনে ইরাবান এবং মোহিনীর বিবাহ সম্পন্ন হল। পুরো পাণ্ডব শিবির সাক্ষী থাকল এক অদ্ভুত অলৌকিক মিলনের। সেই রাতটি ছিল ইরাবানের জীবনের শেষ রাত। কিন্তু মোহিনীর প্রেমে তিনি জীবনের সমস্ত তৃপ্তি খুঁজে পেলেন। পরদিন ভোরে সূর্যের প্রথম কিরণ যখন কুরুক্ষেত্রের মাটিতে পড়ল, তখন ইরাবান তার প্রতিজ্ঞা পালনের জন্য প্রস্তুত হলেন। তিনি হাসি মুখে দেবী কালীর বেদিমূলে মাথা রাখলেন। ইরাবানের বলিদানের সাথে সাথেই
আকাশ থেকে দৈববাণী হলো, পাণ্ডবদের বিজয় পথ প্রশস্ত হয়েছে। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। ইরাবান যখন বলি হলেন, তখন তার পত্নী মোহিনী অর্থাৎ শ্রীকৃষ্ণ এক সাধারণ বিধবা নারীর মতো কান্নায় ভেঙে পড়লেন। তিনি তার হাতের চুড়ি ভাঙলেন, সাদা বসন পরলেন এবং অত্যন্ত করুণভাবে বিলাপ করতে লাগলেন। ভগবান হয়েও তিনি ভক্তের ত্যাগের প্রতি সম্মান জানাতে একজন শোকাতুর স্ত্রীর সমস্ত কর্তব্য পালন করলেন। শ্রীকৃষ্ণের বরে ইরাবানের কাটা মাথাটি রণক্ষেত্রের একটি উঁচু স্তম্ভের ওপর রাখা হলো। পুরো 18 দিনের যুদ্ধে অর্জুন যখন বীরত্ব দেখাচ্ছিলেন, ভীম যখন কৌরবদের বিনাশ করছিলেন, ইরাবানের সেই ছিন্ন মস্তক সব দেখছিল। কুরুক্ষেত্রের শেষে যখন প্রশ্ন উঠল যে যুদ্ধের জয়ের প্রধান কারণ কে, তখন ইরাবানী সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি কেবল শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রকে শত্রুদের নিধন করতে দেখেছেন। ইরাবানের এই মহান ত্যাগের কাহিনী আজও দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। প্রতি বছর কুভাগম উৎসবে হাজার হাজার রূপান্তরকামী সম্প্রদায় ইরাবানকে বিয়ে করেন এবং পরের দিন তার বলিদানের স্মরণে বিধবার সাজ পরেন। এটি বিশ্বের অন্যতম বড় এক আধ্যাত্মিক মিলন মেলা। এমন আরও পৌরাণিক ও অজানা কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।